কিয়ামতের দিন ওই মজলিসগুলো আফসোসের কারণ হবে, ওই মজলিসগুলো কিয়ামতের দিন আফসোস করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মজলিসগুলো কিয়ামতের দিন আফসোসের কারণ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসগুলো হয়েছে যেতে কিন্তু আমি রাসূলের প্রতি দরুদ হয় নাই, যে মজলিসগুলো হয়েছে যেতে আমি রাসূলের প্রতি দরুদ হয় নাই। ভাই, আমাদেরকে রাসূলের প্রতি দরুদ করা দরকার আছে কি নাই? আমাদের রাসূলের প্রতি দরুদ করা দরকার আছে। আর একটা পথ হইল রাসূলের সুন্নাতগুলো অনুসরণ করা। রাসূলের সুন্নাতগুলো অনুসরণ করবা, আল্লাহ রাসূলের সাথে মহব্বত হয়ে যাবে। যে ব্যক্তি রাসূলের সুন্নাতগুলো অনুসরণ করলো না, যে ব্যক্তি আমি রাসূলের দাড়িগুলো রাখলো না, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতগুলো অনুসরণ করলো না, সে পথভ্রষ্ট হয়ে গেল। তার জামিলের কিতাবের মধ্যে তিনি রাখেন, তেনার একটা বন্ধু ছিল, তার মুখে দাড়ি ছিল না, একসঙ্গে চাকরি করেছিল। একসঙ্গে চাকরি করার পয়সা তার মুখে দাড়ি ছিল না, কিন্তু কোনো কারণবশত 5-10 বছর দেখা হয় নাই। অনেকদিন পর যখন বন্ধুর সাথে দেখা হয়, তাকে বন্ধুর মুখে দাড়ি। বন্ধুকে বলে, বন্ধু তোমার মুখে দাড়ি ছিল না, আর কেন দাড়ি? তোমার দাড়ি দেখে আমার খুব খুশি লাগতেছে। বলে, বন্ধু আমি দাড়ি ছিলাম না, কিন্তু আমি একদিন রাত্রে হঠাৎ স্বপ্নে দেখি আসলে ময়দান কায়েম হয়ে গেছে। আসলে ময়দান কায়েম হয়ে যাওয়ার পর সমস্ত মানুষ দেখে একদিক দৌড়ায়, একদিক ছুটে। আমিও একদিক ছুটলাম, দেখি ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে মোলাকাত করতেছে, দেখা করতেছি। আমিও রাসূলের সঙ্গে দেখা করার জন্য গেলাম, কিন্তু ওই লোক আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিতেছে। আমি বিরত হয়ে আমি নম্রতার সঙ্গে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সঙ্গে দেখা করতেছেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মুখটা আর আমার মুখটার মধ্যে মিল নাই। অর্থাৎ তোমার মুখে দাড়ি নাই, আমি রাসূলের মুখে দাড়ি। তোমার মুখে কোনো সুন্নতের ছাপ নাই, আমি রাসূলের মুখে সুন্নতের ছাপ। ভাই, যদি দাড়ি না থাকে, তবে যদি রাসূল তার সঙ্গে কিয়ামতের দিন সাক্ষাৎ না করে, আপনি আমি কতগুলো সুন্নাত রাসূলের ওয়াসানা করে আছি, কতগুলো সুন্নাত পালন করতেছি না। এগুলো সুন্নাতের কারণে আল্লাহ